আজ খুব পড়ছে মনে মাকে, আজ খুব পড়ছে মনে মাকে। মায়ার বাঁধনে আমায় বেঁধেছে, স্নেহের ছায়ায় আমায় রেখে যে মা রোদ সয়েছে। আজ খুব পড়ছে মনে মাকে, আজ খুব পড়ছে মনে মাকে। দুঃখ শোকে সবাই যখন আমায় দূরে ঠেলেছে, মা তো তখন আপন হয়ে হাত দুটি ধরেছে, ভালোবাসার চুমু এঁকে সান্ত্বনা দিয়েছে। আজ খুব পড়ছে মনে মাকে, আজ খুব পড়ছে মনে মাকে। মনের মাধুরী মিশিয়ে প্রথম ডেকেছিলাম মাকে, ভালোবাসার মালা গেথে পড়িয়েছিলাম তাকে। তার বিদায়ে জীবন ধূসর মরুভূমি হয়েছে। আজ খুব পড়ছে মনে মাকে, আজ খুব পড়ছে মনে মাকে। আমার দুঃখ দেখে যে মা আঁচলে মুখ ঢাকে, সেই মামায় একাকী ফেলে স্বর্গে কিভাবে থাকে। জানি সেথায় মা যে আমার পথ পানে চেয়ে আছে। আজ খুব পড়ছে মনে মাকে, আজ খুব পড়ছে মনে মাকে, আজ খুব পড়ছে মনে মাকে। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঐতিহ্যবাহী নোয়াখালীর বেগমগঞ্জের অন্তর্গত ঐতিহ্যের ধারক বাহক আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরিন, ওয়াইজিন, দাঈ ইলাল্লাহ, হাফেজে কোরআন, আদর্শ মুমিন মুমিনা, আদর্শ নাগরিক তৈরির দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠিত দারুস সালাম মডেল দাখিল ও হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিলের অংশ হিসাবে সকালবেলায় আয়োজিত বার্ষিক মহিলা মাহফিলের মুহতারাম সভাপতি, দারুস সালাম মডেল দাখিল ও হিফজুল কোরআন মাদ্রাসার পরিচালক, তরুণ আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত কাছের মানুষ মাওলানা হাম্মাদুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, এবং আজকে ইন্তেজামিয়া কমিটির যারা উপস্থিত আছেন, স্পেশালি দারুস সালাম মডেল দাখিল ও হিফজুল কোরআন মাদ্রাসার সভাপতি, সমাজসেবক শিক্ষানুরাগী জনাব ইকবাল হোসেন সাহেব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী মুমিনা মা এবং বোনেরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের মহিলা মাহফিলে অংশগ্রহণ করার মধ্য দিয়ে কোরআন থেকে, হাদিস সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আয়োজকদের প্রতি, যে আমাদের মা বোনদেরকে গুরুত্ব দিয়ে আলাদাভাবে কিছু কথা শোনানোর ব্যবস্থা করেছেন। এজন্য তাদের প্রতি শুকরিয়া আদায় করি। শুকরান জাযাকুমুল্লাহ খায়রান। আর মা বোনের যারা আছেন আপনাদের প্রতিও শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা আপনাদের অনেক ব্যস্ততম সময় থেকে কোরআন থেকে হাদিস সুন্নাহ থেকে কথা শোনার জন্য আপনারা এসেছেন। আমাদের ছোট্ট সোনামণিরা, সন্তানতুল্য মেয়েরাও এখানে এসেছে। আমি সবার কল্যাণ কামনা করি, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আর আল্লাহর কাছে তৌফিক চাই। আমরা খুব দীর্ঘ সময় কথা বলবো না, কিন্তু যতক্ষণ কথা বলবো আমরা যেন কোরআন থেকে হাদিস সুন্নাহ থেকে কথাগুলো বলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি তিনটি বিষয়ে মা বোনদেরকে অবহিত করতে চাই, অর্থাৎ তিনটি বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। নাম্বার 1, রমাদান সন্নিকটে কি প্রস্তুতি গ্রহণ আমরা করব। যদিও সময় একেবারে কাছাকাছি চলে এসেছে, এরপরও প্রস্তুতিমূলক কিছু কথা তুলে ধরতে চাই যেগুলো আমাদের কল্যাণে আসবে। দ্বিতীয়ত, আমি যে কথাগুলো তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে নারীদের, মহিলাদের মর্যাদা ইসলাম দিয়েছে, সেই মর্যাদা এবং গুরুত্বের কথা আমি তুলে ধরার চেষ্টা করব। আর তৃতীয়ত, আমি আপনাদেরকে, মা বোনদেরকে মুমিনা হিসেবে আমাদের কিছু দায়িত্ব, কর্তব্য, কিছু বৈশিষ্ট্য অর্জনের ব্যাপারে আমি উৎসাহিত করব ইনশাআল্লাহ। মুমিনা মা বোনেরা, শাবান মাস শেষ হয়ে যাচ্ছে, রমাদান একেবারেই নিকটে চলে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ আল বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস আগমন করে, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজা খুলে দেয়া হয়। অন্য বর্ণনায় এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, রহমতের দরজা খুলে দেয়া হয়। অন্য বর্ণনায় এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়া খুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, অন্য বর্ণনায় এসেছে ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে বন্দী করে রাখা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ রমাদান হচ্ছে এমন একটি মাস, যে মাস আসার সাথে সাথে আকাশের দরজা উন্মুক্ত হয়ে যায়, রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন, জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন, জাহান্নামের দরজা, নারের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ বন্দী করে রাখেন, যেন শয়তান আমাদেরকে প্ররোচিত করতে না পারে, সত্য সুন্দর পথ থেকে দূরে ঠেলে দিতে না পারে, রমাদানের সিয়াম সাধনা থেকে যেন দূরে ঠেলে না দেয়। কারণ রমাদান মাস হলো এমন একটি গুরুত্বপূর্ণ মাস। মূলত রমাদানের গুরুত্বের পেছনে মূল কারণ হলো মানবতার মুক্তি সনদ কোরআনুল কারীম এ মাসে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা জানায় দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে নাজিল হয়েছে কোরআনুল কারীম, হুদাল লিন-নাস, আর এই কিতাব হলো, কোরআন হলো হুদাল লিন-নাস, গোটা মানবতার জন্য, সকল মানুষের জন্য হেদায়েত, পথ নির্দেশনা, দ্য বেস্ট গাইডলাইন। আর এ কারণেই আল্লাহ তাআলা এই মাসে সিয়াম সাধনাকে অপরিহার্য করে দিলেন, ফরজ করে দিলেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে ইমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো কুতিবা ফরিদা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেয়া হয়েছে কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে মুত্তাকি হবে মুত্তাকির গুণাবলী অর্জন করবে সুবহানাল্লাহ এজন্য রমাদান আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহর প্রিয় বান্দা বান্দি বানানোর জন্য একেবারে কাছাকাছি চলে এসেছে মিশকাতুল মাসাবিহ এর বর্ণনায় 1369 নম্বর হাদিসে আমরা খুঁজে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসকে এত গুরুত্ব দিতেন এত তাৎপর্যমণ্ডিত মাস হচ্ছে রমাদান মাস 2 মাস আগে থেকে আল্লাহ রাসূল প্রিপারেশন নিতেন দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ আপনি আমাদেরকে রজব ও শাবান মাসে বরকতময় করুন এবং আমাদের রমাদান পর্যন্ত পৌঁছে দিন রজব মাস তো শেষ শাবান একেবারে নিকটবর্তী ও বাল্লিগনা রমাদান আল্লাহ যেন রমাদান পর্যন্ত পৌঁছে দেন মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি হিসাবে যা করতেন আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় খুঁজে পাই তিনি বর্ণনা করেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাস ছাড়া কোনো মাসে পুরো মাস রোজা রাখতে দেখিনি অর্থাৎ আল্লাহ রাসূল রমাদান মাস ছাড়া অন্য পুরো মাসে রোজা রেখেছেন এরকম দলিল পাওয়া যায় না এবং শাবান মাসের চেয়ে বেশি রোজা পালন করতে দেখিনি সুবহানাল্লাহ অর্থাৎ রমাদান মাস ছাড়া শাবান মাসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি রোজা রেখেছেন এজন্য মা বোনদেরকে বলবো সময়টুকু কাছাকাছি চলে এসেছে বাকি যে সময়টুকু আছে আমরা যেন সিয়াম সাধনা করতে পারি বিশেষ করে মা বোনদের কাজা সাওম যেগুলো আছে সিয়াম যেগুলো বাকি আছে আমরা যেন এই সময়ে যতটুকু পারি আমাদের কাজগুলো আদায় করে নিতে পারি চেষ্টা করব মা বোনদেরকে বলবো কাজগুলো গুছিয়ে রাখা রমাদান হচ্ছে ইবাদতের মাস রমাদান হচ্ছে সিয়াম সাধনার মাস রমাদান হচ্ছে তাকওয়া অর্জনের মাস রমাদান হচ্ছে রহমত মাগফিরাত নাজাতের মাস রমাদান হচ্ছে পুঁজি সংগ্রহের মাস আমরা মুত্তাকি হওয়ার জন্য পুঁজি সংগ্রহ করব আখিরাতে সফলতার জন্য পুঁজি সংগ্রহ করব অনন্য গুণে গুণান্বিত হওয়ার জন্য আমরা পুঁজি সংগ্রহ করব তাই মা বোনদেরকে বলবো টুকটাক এমন কিছু কাজ রমাদানে আমরা করি যেগুলো নিয়ে ব্যস্ততার কারণে সিয়ামের হক আদায় করতে পারি না ঠিকঠাক মতো ইবাদত বন্দেগী করতে পারি না যেভাবে ইবাদতে মশগুল থাকার কথা সেভাবে থাকতে পারি না এইজন্য রমাদান আসার আগেই প্রয়োজনীয় যে কাজগুলো রমাদানে আমরা করি আগে থেকে কিছু কাজ আমরা গুছিয়ে নেওয়ার চেষ্টা করব স্পেশালি যারা সাংসারিক কাজে ব্যস্ত থাকি আমরা কিছু কাজ আগে থেকেই করে গুছিয়ে রাখবো পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে আর কিছু কাজ আমাদের থাকে যেটা রমাদানে আমরা করি স্বাভাবিকভাবে অন্য মাসে করি আমরা কিছু কাজ গুছিয়ে রাখবো যেন আমাদের রমাদান মাসটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি ব্যবহার করতে পারি এবং আমরা এখন প্রস্তুতি গ্রহণ করব রাসূলের আরেকটা বৈশিষ্ট্য ছিল যাকাত এবং দানের ক্ষেত্রে আমাদের প্রস্তুতি নেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে বেশি বেশি দান করতেন আমরা এখন থেকে টাকা জমাবো যার যতটুকু সাধ্য আছে সেই আলোকে আমরা টাকা জমাবো কারণ সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল রমাদানে তিনি আরো অধিক দানশীল হতেন যখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন এজন্য এমন কোন দিন যেন না যায় যে আমরা অল্প দান সদকা করতে পারি না এই চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ মুমিনা মা বোনেরা দ্বিতীয়ত আমি যে কথাগুলো তুলে ধরতে চাই মা বোনেরা আজকের সমাজে অনেক নারীবাদীরা বড় বড় বক্তৃতা রাখেন বোঝাতে চান এবং বর্ণনা করেন ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে নাউযুবিল্লাহি মিন যালিক কেউ কেউ বড় বড় বক্তৃতা করেন নারীদের স্বাধীনতার নামে নারীদের অধিকার প্রতিষ্ঠার নামে
নারীদেরকে রাস্তায় নামাচ্ছেন, স্বামীদের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন। ইসলাম নারীদের ঠকায়নি, বরং ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। সেই ইতিহাস কারো অজানা নয়। আল্লাহর রাসূল যেই জামানায় পৃথিবীতে আসলেন, যেই যুগে আল্লাহ রাসূলকে দুনিয়াতে প্রেরণ করা হলো, সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। যেই যুগে মানুষের চরিত্র বলতে কিছু ছিল না, আদর্শ বলতে কিছু ছিল না, নৈতিক বোধ বলতে কিছু ছিল না। লোকেরা কথায় কথায় মিথ্যা বলতো। আউস খাজরাত দুটি গোত্র ছিল, যারা কারণে অকারণে, বড় কারণে ছোট কারণে, বিনা প্রয়োজনে বছরের পর বছর মারামারি করত। জাহিলি জামানার লোকেরা এত নিকৃষ্ট ছিল, এত বেপরদা ছিল, তারা উলঙ্গ হয়ে কাবা চত্বরকে তাওয়াফ করত। নাউযু বিল্লাহি মিন যালিক। জাহিলি জামানার অন্যতম একটি দুর্বলতা, তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, আরবের এমন কিছু গোত্র ছিল, গোষ্ঠী ছিল, যাদের রীতিনীতি ছিল, তাদের ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, তারা লজ্জাস্কর ব্যাপার মনে করতে এটা আমার অপমান হওয়ার কারণ। নারীদের মর্যাদা ছিল না, কন্যা সন্তানগুলোকে সেই গোত্রগুলো মেনে নিতে পারত না। সামাজিক প্রথার কারণে মেয়েদেরকে তারা সহ্য করতে পারত না। আরবের কিছু কিছু গোত্রে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই মেয়েগুলোকে বাবা অভিভাবকরা জীবন্ত কবর দেয়া দিত। নাউযু বিল্লাহ। মেয়েদের কোনো মর্যাদাই ছিল না, জীবন্ত কবর তাদেরকে দেয়া হতো। তার বাস্তব নমুনা সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতে কারিমা পড়লেই আমরা খুঁজে পাই। আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে। আল্লাহ তাআলা ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করার কথা। যারা খুনি, যারা মেয়েগুলোকে জীবন্ত কবর দিল, তাদেরকে প্রশ্ন না করে কেন ওই মজলুম কন্যাগুলোকে প্রশ্ন করা হবে যাদেরকে দুনিয়ায় জীবন্ত কবর দেওয়া হয়েছিল? তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসীরের বর্ণনায় পাওয়া যায়, মূলত আল্লাহ তাআলা ওই জাহেল বাবা যারা মেয়েগুলোকে জীবন্ত কবর দিত, তাদের উপর এত গুসা করবেন, রাগ করবেন, তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, বরং ওই মেয়েগুলোকে প্রশ্ন করবেন কি কারণে তোমাদেরকে জীবন্ত কবর দেয়া হয়েছিল। নারীরা ছিল কত অবহেলিত, মেয়েগুলোর কোনো মূল্যায়ন ছিল না। জাহিলি জামানায় মেয়েগুলোকে জীবন্ত কবর দেয়া হতো। আর ইসলাম আসার পরে সেই নারীদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। রাসূল কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, উৎসাহ প্রদানের মাধ্যমে নারীদের গুরুত্ব অনেক অনেক বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে গুরুত্বপূর্ণ হাদিস, আনিল মুগীরা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات। দেখুন মা বোনেরা, শুনুন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তোমাদের উপর তোমাদের মাতাদের অবাধ্যতাকে হারাম করেছেন। অর্থাৎ মায়েদেরকে কত গুরুত্ব দেয়া হলো, আল্লাহ তাআলা মায়েদের অবাধ্যতাকে হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন সন্তান মায়েদের অবাধ্য হতে পারবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন্নার, যাকে জীবন্ত দাফন করা হয়েছে এবং যে দাফন করেছে উভয়ই জাহান্নামী। নাউযু বিল্লাহি মিন যালিক। জাহিলি জামানায় যারা জীবন্ত কবর দিত, নিঃসন্দেহে এরা এরা এত এত হতভাগা, জাহান্নাম ছাড়া তাদের কপালে কিছু জুটবে না। আজকে বর্তমান যুগেও আমাদের মাঝে কিছু জাহেল লোক খুঁজে পাওয়া যায়। জাহিলি জামানায় মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া হতো, আর বর্তমান ডিজিটাল জাহিলি জামানায় এমন তথ্য আমরা পাই একেবারেই কম নয় যে মেয়ে পাওয়ার পরে বাবারা খুশি থাকতে পারে না, মেয়ে পাওয়ার পরে অনেক অভিভাবকরা খুশি হতে পারে না, মেয়ে পাওয়ার পরে অনেক দাদা দাদি খুশি হতে পারে না, মেয়ে পাওয়ার পরে অনেক আত্মীয় স্বজন খুশি হতে পারে না। এরকম মনে হয় নোয়াখালীতে নাই ওমর ফারুক ভাই? আছে, বহুত আছে। অথচ একটা হাদিস, আরো অনেক হাদিস আছে, আমি একটা হাদিস শুনাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আলা থালাথা বানাতিন ফাআদবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি তিনজন মেয়েকে লালন পালন করবে, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেবে এবং তাদের বিবাহের ব্যবস্থা করবে, অতঃপর তাদের সাথে ভালো ব্যবহার বজায় রাখবে, তার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আবার দুই মেয়ের অভিভাবক হয়ে গেলেও যদি তাদের সাথে এরকম আচরণ করা হয়, একই পুরস্কারের ঘোষণা আমরা হাদিসের বর্ণনা পাই। আমিও ব্যক্তিগতভাবে দুই মেয়ের বাবা হিসাবে আমি গৌরবান্বিত। আমার দ্বিতীয় মেয়েটা হওয়ার পরে আমাকে আমার এক আত্মীয় ফোন দিলেন, দিয়ে বললেন, কি মন কি খারাপ? আমি বলি, নাউজুবিল্লাহ, মন খারাপ হবে কেন? না, দ্বিতীয়টা তো মেয়ে। আমার দ্বিতীয়টা মেয়ে হয়েছে তো কি হয়েছে, আমি তো বেশি খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হ্যাঁ, এই প্রশ্ন করার একটা কারণ আছে, কারণ আল্লাহ তাআলা প্রথমত আমাকে দিয়েছিলেন একটা ছেলে আল্লাহ তাআলা দিয়েছিলেন, কিন্তু দুনিয়ার আলো দেখার পরে আমার ছেলে আবার জান্নাতে চলে গিয়েছে। আল্লাহ তাআলার ফয়সালাই চূড়ান্ত। প্রথমে ছেলে দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়েছেন, এতে মন খারাপ হওয়ার কিছু নাই, কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ছেলে দান করেছেন, আবার ছেলেরা আল্লাহর ফয়সালাতেই জান্নাতে চলে গিয়েছেন। এটা রাসূলের একটা সুন্নাত, মন খারাপ করার কিছু নেই। এখন দুটো মেয়ে বেঁচে আছে, এই মেয়েগুলো আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। যদি তাদেরকে ঠিকঠাক মতো ভালোবাসা দিতে পারি, আন্তরিকতা দিতে পারি, টেক কেয়ার করতে পারি, শিষ্টাচার আদব শিক্ষা দিতে পারি, রাসূল শিখিয়েছেন এবং বলেছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে বেশি বেশি সম্মান করো, মানে বেশি বেশি আদর করো, স্নেহ করো, মমতা করো। ওয়া আহসিনু আদাবাহুম, আর উত্তম তালিম তারবিয়াত দাও, উত্তম শিক্ষা দাও, তাদেরকে ভদ্রতা শেখাও, নম্রতা শেখাও, শালীনতা শেখাও, তাদেরকে সৌন্দর্যমণ্ডিত চরিত্রের অধিকারী বানাও। যদি এই কাজগুলো আমরা করে যেতে পারি, এটাও একজন বাবা হিসাবে এবং এটাও একজন মা হিসাবে আমাদের জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হতে পারে। কিন্তু ডিজিটাল এই জাহিলিয়াত জামানায় এমন খবর আমরা জানি, আল্লাহ মাফ করুক, এমন জাহেল লোকদের সন্ধানও ডাক্তারদের মাধ্যমে আমরা এরকম তথ্য উপাত্ত অনেকটাই আমরা জানি, মাঝে মধ্যে আমরা পাই। গর্ভবতী নারীদেরকে হসপিটালে নিয়ে গেলে একটা সময় একটা পরীক্ষা দেয়, ইউএসজি আল্ট্রাসোনোগ্রাম, তখন অনেকে অস্থির হয়ে যায়, জানতে চায় যে ছেলে হবে নাকি মেয়ে হবে। ডাক্তাররা এখন অধিকাংশ ক্ষেত্রেই বলে না, কারণ এমন জাহেল আত্মীয় স্বজন আছে, এমন জাহেল অভিভাবক আছে, যারা যদি শুনে মেয়ে আবারও আসছে, তখন এরকম অ্যাটিটিউড কারো কারো মধ্যে পাওয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। পারলে দুনিয়ার আলো দেখার আগে সন্তানটাকে দুনিয়ার থেকে বিদায় করতে চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা মা বোনেরা, আল্লাহর রাসূল তার ছেলেরা জীবিত ছিলেন না, মেয়েরা জীবিত ছিলেন। আল্লাহ রাসূল মেয়েদের সাথে এত উত্তম আচরণ করেছেন, যে আচরণ দেখে আমরা শিক্ষা পাই মেয়েদেরকে অবহেলা করতে নাই, বরং মেয়েদেরকে অনেক অনেক বেশি ভালোবাসা দিতে হয়।
আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কাছে ফাতেমাকে তুলে দিলেন, তার সাথে বিয়ে দিয়ে দিলেন। আলীর কাছে ফাতেমাকে তুলে দিয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে ফাতেমাকে বিদায় দিলেন, আলীর ঘরে দিয়ে দিলেন। আলীকে শুধু একটা ছোট্ট অনুরোধ করেছিলেন, আলী বাড়ি তো খুব কাছে, কাছেই থেকো, দূরে বাড়ি বানায়ও না, যেন দৈনন্দিন প্রতিদিন সুযোগ পেলে অন্তত একটা বারের জন্য আমার কলেজার টুকরো ফাতেমাকে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। রাসূলের ইন্তেকালের পূর্বে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় পাওয়া যায়, তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল অসুস্থ বিছানায় শুয়ে আছেন, তাকিয়ে দেখলাম ফাতেমা তার বাবার সাথে দেখা করার জন্য হেঁটে হেঁটে আসার চেষ্টা করছেন। আয়েশার বর্ণনায় পাওয়া যায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাঁটার ভঙ্গিমা দেখে আমার কাছে মনে হলো তিনি তার বাবার মতো, অর্থাৎ আল্লাহ রাসূলের মতো হুবহু তিনি হাঁটতেন। সুবহানাল্লাহ। ফাতেমা বাবাকে দেখার জন্য বাবার কাছাকাছি যখন চলে আসলেন, কাছাকাছি আসার পরে আল্লাহ রাসূল তাকে ইশারায় কাছে ডাকলেন। ফাতেমা বাবার কাছে অর্থাৎ আল্লাহ রাসূলের কাছাকাছি আসলেন। আল্লাহ রাসূল কানে কানে কি যেন বললেন, ফাতেমা কাঁদতে শুরু করলেন, কান্না বাড়তে থাকলো। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল আবার ডাকলেন, কানে কানে কি যেন বললেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কান্না থেমে গেল, মুচকি হাসি চেহারায় ফুটে উঠল। সুবহানাল্লাহ। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফাতেমার কাছে জানতে চেয়েছিলেন বাবা মেয়ে কি কথোপকথন হয়েছে। প্রথমে তুমি কান্নাকাটি করলা, এরপরে কিছুক্ষণ পর আল্লাহ রাসূল কি বললেন, তোমার কান্না থেমে গেল, চেহারায় মুচকি হাসির ভাব ফুটে উঠল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিতে রাজি হলেন না। অনেকদিন পরে আবারও দেখা হয়ে গেল ফাতেমার সাথে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবার অধিকার থেকে দাবি জানালেন, ফাতেমা আজকে জানতেই হবে, তোমার কাছ থেকে আজকে জানতে চাই, জবাব দাও। রাসূলের ইন্তেকালের পূর্বে কি কথাবার্তা হয়েছিল, কেঁদেছো, আর এরপরে কি বললেন, তুমি হাসতে শুরু করেছো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করলেন, প্রথমে আব্বাজান যেই কথাগুলো বললেন, বলার পরে বুঝতে আর বাকি থাকলো না, বাবা জান আর দুনিয়ায় থাকবেন না, তিনি চলে যাবে। আল্লাহ রাসূল শ্রদ্ধেয় আব্বাজান দুনিয়ায় থাকবেন না, কেমনে আমরা জীবন কাটাবো, আব্বা ছাড়া রাসূলের সান্নিধ্য ছাড়া কেমনে সময় পার করব, চিন্তা করতেই চোখের পানি থামাতে পারি নাই, অনেক বেশি কেঁদেছি। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল আবার ডাকলেন, বললেন, ফাতেমা রে, তুই আর কাঁদিস না, কাঁদিস না, তোর চোখের পানি আবার সহ্য হয় না। শোন শোন, সুসংবাদ শুন, আমার ইন্তেকালের পরে আত্মীয় স্বজন কাছের মানুষদের মাঝে যার সাথে আগে সাক্ষাৎ হবে সে হচ্ছে তুমি ফাতেমা, অর্থাৎ তুমি ইন্তেকাল করবে। আর সুসংবাদ হলো, তুমি যখন ইন্তেকাল করবে কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে, তুমি জান্নাতি হবে। আর যেন তেনো জান্নাতি তুমি হবে না, তুমি হবে খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের সরদারনি। সুবহানাল্লাহ। মেয়েদেরকে কেমন করে ভালোবাসা দিতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব আদর্শ দিয়ে উসওয়ায়ে হাসানা রেখে গিয়েছেন। সুতরাং যারা বলে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে, তারা ইসলামের প্রতি অবিচার করছে।
তারা কোরআন হাদিস সুন্নাহর আদর্শের প্রতি অবিচার করছে। মূলত তারা বলে এই কারণে যে তারা জানে না ইসলাম নারীদেরকে কিভাবে মর্যাদা দিয়েছে। কারণ কেউ কেউ টকশোতে কথা বলতে গিয়ে, লিখনের মাধ্যমে কথা প্রকাশ করতে গিয়ে বলে কিভাবে নারীদের ঠকানো হয়েছে। নারীদেরকে ঠকানো হয়েছে, ভাই বোনের সম্পদ যখন ভাগ বাটোয়ারা হয় তখন বোনেরা অর্ধেক পায়, নারীরা ঠকে গিয়েছে। বোনেরা শুনুন, অর্ধেক পায়, ভাই আর বোনের জায়গা জমি ভাগ করলে তো অর্ধেক পায়, এই কথা সত্য। কিন্তু এই কথাও সত্য, নারীরা, মুমিনারা, আসলে যদি পুরুষ হিসাবে আমরা নারীদেরকে ঠকাই তাহলে এটা আমাদের দোষ। ইসলাম ঠকায় নাই, কোরআন ঠকায় নাই, হাদিস সুন্নাহ ঠকায় নাই। ইসলামের অনন্য আদর্শ বরং নারীদেরকে বেশি দিয়েছে, যদি আমরা বুঝতে পারি আর নারীদের অধিকারটা দিতে পারি। যেমন ভাই বোনের সম্পদ ভাগ বাটোয়ারা হলো, এবার নারী হিসাবে, বোন হিসাবে সে অর্ধেক পেল। কিন্তু এই বোনটা বাবার বাড়িতে সারা জীবন থাকে না, স্বাভাবিকভাবে সে স্বামীর বাড়ি চলে যায়। স্বামী তার স্ত্রীকে স্ত্রী হিসাবে তার অধিকার যদি বন্টন করে তাহলে স্ত্রী হিসাবে তার একটা অধিকার তাকে দিয়ে দেয়। আবার শুধুমাত্র জায়গা জমির ভাগ দে, ব্যাপারটা এরকম নয়, বরং নারীরা আরেকটা অধিকার পায়, মোহর। যদি আমাদের সমাজে বড় বড় মোহর লেখা হয় কিন্তু নারীদেরকে বুঝিয়ে দেয়া হয় না, এটা হচ্ছে ব্যক্তিদের মানবিক দুর্বলতা। এমন কোন কোন ক্ষেত্রে প্রতারণা, কোন কোন ক্ষেত্রে কবিরা গুনাহ করছে পুরুষেরা, মুমিনরা, যারা তাদের স্ত্রীর অধিকারটুকু কেড়ে নিচ্ছে, হক থেকে বঞ্চিত রাখছে। এটা কখনোই 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 এটা উচিত নয়। তাহলে এদিকে নারীরা মোহরের মাধ্যমে একটা অধিকার পেল, আবার স্ত্রী হিসাবে যদি জায়গা জমি ভাগ বাটোয়ারা করে তাহলে সেই জায়গাতে সে একটা অংশ পায়। আবার বৃদ্ধা বয়সে সন্তানদের অধীনে যদি মা হিসাবে থাকে তখন মা হিসাবেও একটা অধিকার সে পায়। এরকম করে করে যদি বাস্তব অর্থেই আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, আমরা পরিষ্কার বুঝতে পারবো ইসলাম নারীদেরকে ঠকায়নি, বরং ইসলাম নারীদেরকে বেশি দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নারীরা হলো মায়ের জাত, বাবার চাইতে মায়ের কদর 3 গুণ বেশি, খিদমত পাওয়ার হকদার মায়েরা বেশি, এবং মায়েরা সেই হকটা পেয়ে থাকেন। যারা সন্তান হিসাবে মায়ের হক দিতে পারি না, এটা আমাদের উইকনেস, এটা আমাদের দুর্বলতা, আমরা কপাল পোড়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা জানি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল 3 বার বদুয়া করলেন, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফু, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক। কাইলা মান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো এই কপাল পড়া লোকটা কে? কালা, আল্লাহ রাসূল বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখিলিল জান্নাহ। অর্থাৎ পিতা মাতাকে যে বৃদ্ধ অবস্থায় একজন বা উভয়জনকে পেল অথচ জান্নাতে প্রবেশ করতে পারলো না, অর্থাৎ মা বাবাকে খুশি করতে পারলো না। আল্লাহ রাসূল মা বাবার ব্যাপারে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়ান নারুক, পিতামাতা তোমাদের জান্নাত, তোমাদের জাহান্নাম। যদি পিতামাতাকে খুশি করতে পারো জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ রাসূল জন্মের আগেই বাবা হারালেন, ছোট্টবেলাতেই মা হারালেন। মায়ের কদর কিভাবে করতে হবে, কারণ আল্লাহ তাআলা অগণিত আয়াতে কারিমায় বাবা মার সাথে কেমন ব্যবহার করতে হবে জানিয়ে দিলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করার তাগিদ দিলেন। আল্লাহ রাসূল তিনি মাকে খিদমত করার সুযোগই তো পেলেন না, কিন্তু তিনি হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার দুধমার সাথে এত সুন্দর বিনয়ী চমৎকার আচরণ করেছেন, তার হক প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, তার সাথে বিনয়ী আচরণ করেছেন, উত্তম কথাবার্তা বলেছেন, তার খোঁজ খবর রেখেছেন,
তার প্রতি তার যে সহানুভূতি, যে আন্তরিকতা, যে সদাচরণের নজির স্থাপন করেছেন, তার মাধ্যমে আল্লাহ রাসূল একজন মায়ের কেমন করে কদর করতে হবে সেই কথাগুলো জানিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আবার আল্লাহ রাসূল একজন স্বামী, তিনি স্বামী হিসাবে স্ত্রীদের অধিকার হক আদায় করে যেভাবে দিয়েছেন, সেই ধারণা থেকে এই আইডিয়াটা আমরা পাই, স্বামী হিসাবে আমরা যদি স্ত্রীদের অধিকারটুকু দিয়ে দেই তাহলে এই ক্ষেত্রেও তারা ঠকবে না, তারা তাদের অধিকার পেয়ে যাবে, তারা সম্মানের আসনে সমাসীন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল একদিন ঘরে ফিরলেন, মুচকি মুচকি হাসি দেন। আল্লাহ রাসূলের চেহারার মধ্যে হাসির ভাব আর মুখের মধ্যে মুচকি হাসি দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এত খুশি কেন? কোন আনন্দের সংবাদ আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, তোমার জন্য বড় একটা সুসংবাদ নিয়ে এসেছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলুন, অপেক্ষা করতে আর মন চাইছে না, সুসংবাদটা কি? এবার আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কিছুক্ষণ আগে জিবরাইল আমার কাছে এসেছিলেন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা তোমাকে সালাম জানিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ সালাম জানিয়েছেন কথা শোনার পরে আবেগ আপ্লুত হয়ে গেলেন। আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়ায় দিন, কত বড় সুসংবাদ আপনি দিয়েছেন। হে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার মতো নগণ্যের প্রতি সালাম জানিয়েছেন, জানি না কেমন করে সালামের জবাব দিতে হবে। হে রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনার মতো করে আমার সালামের জবাবটুকু আর আমার সালাম আল্লাহকে জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খাদিজাকে ভালোবেসেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে কেমন আচরণ করেছেন। আমার মা বোনেরা শুনুন, স্বামীদের সাথে আপনাদেরও একটা আন্ডারস্ট্যান্ডিং আরো ভালো থাকা দরকার। আর আমরা পুরুষদের মাহফিলগুলোতে এটা বলি, স্ত্রীদের অবস্থার আলোকে আপনারা তার কদর করবেন, তাকে ভালোবাসবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূলের সম্পর্কটা কত মধুর ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল কম, তার বয়স ছিল কম। আল্লাহ রাসূল বয়সের আলোকে আয়েশার সাথে মজা করতেন, খেলা করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা আল্লাহ রাসূল আয়োজন করলেন। আয়েশা, চলো আজকে আমরা দৌড়াই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল আসলে ইচ্ছে করেই প্রথম যখন দৌড় প্রতিযোগিতা হলো, ইচ্ছে করেই আল্লাহ রাসূল আয়েশার সাথে হেরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আল্লাহ রাসূল দৌড় প্রতিযোগিতা। আর আমরা আলেমদেরকে আমরা বলি যে যতই আপনি ভাবগাম্ভীর্যপূর্ণ জীবন যাপন করুন না কেন, একটা জায়গায় এসে আপনি হবেন রোমান্টিক, আপনি হাস্যোজ্জ্বল থাকবেন, আপনি হাসি খুশি থাকবেন, আপনার স্ত্রীকে আপনি আনন্দ দেবেন। কারণ আপনার স্ত্রী আপনার জন্য অনেক স্যাক্রিফাইস করছে, আপনার সন্তানকে গর্ভে ধারণ করছে, ভূমিষ্ঠ করতে গিয়ে প্রসব বেদনার কষ্ট সহ্য করছে। আপনার স্ত্রী, আপনি বাইরে বাইরে থাকেন, আপনার সন্তানকে টেক কেয়ার করছে, যত্ন করে করে গড়ে তোলার চেষ্টা করছে, ঘরটাকে আগলে রাখার, গুছিয়ে রাখার চেষ্টা করছে, পরিবারটাকে একটা ডিসিপ্লিনড, একটা সুশৃঙ্খল পরিবারে পরিণত করেছে। এজন্য বেশি কদর করুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের দৌড় প্রতিযোগিতা হলো, আয়েশা জিতে গেলেন। সুবহানাল্লাহ। আয়েশা কি যে খুশি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে পারেন নাই, আপনাকে আমি হারিয়ে দিছি। আল্লাহ রাসূল অনেক দিন পরে আবার বললেন,
আয়েশা আসো তো, আবার দৌড় হবে। এবার আবার দৌড় প্রতিযোগিতা হলো, আল্লাহ রাসূল তার মতোই দৌড়ালেন। আর আয়েশা বর্ণনা করেন, সেদিন আমি হেরে গেলাম, কারণ আমি ওই সময় একটু মুটিয়ে গিয়েছিলাম, মানে কিছু স্বাস্থ্য আমার বেড়ে গিয়েছিল, যার কারণে রাসূলের সাথে দৌড়াইয়া পারি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। স্বামী আর স্ত্রীর কত মহব্বত, কত ভালোবাসা, কত আন্তরিকতা। আল্লাহ রাসূল নিজে তার স্ত্রীদের হক আদায় করে ভালোবাসা দিয়ে শিখিয়ে গিয়েছেন কিভাবে স্ত্রীদের হক আদায় করতে হয়। ইসলাম নারীদেরকে ঠকায় নাই, আল্লাহ রাসূল তার আদর্শ দিয়ে সেটার প্রমাণ রেখে গিয়েছেন। সুতরাং দ্বিতীয় কথা এখানেই শেষ। নারীদের মর্যাদা দিয়েছে ইসলাম, নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেছে কোরআন, নারীদের হক আদায়ের জন্য উদ্দীপ্ত করেছে, অনুপ্রাণিত করেছে কোরআনুল কারীম। সুতরাং আমরা হতাশ হব না, নিরাশ হব না, মন খারাপ করব না, ডিপ্রেশনে ভুগবো না, হেজিটেশনে থাকবো না ইনশাআল্লাহ। আপনাদেরকে কিছু বৈশিষ্ট্য অর্জনের জন্য আমি অনুপ্রাণিত করতে চাই, কিছু বৈশিষ্ট্য অর্জন করার জন্য আমি অনুপ্রাণিত করতে চাই। সূরা নিসার 34 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। অতএব যারা সতী সাধবী স্ত্রীলোক, তারা তাদের স্বামীদের ব্যাপারে আল্লাহর হুকুম পালনকারিনী এবং স্বামীদের অনুপস্থিতিতে গোপনীয় বিষয়গুলির হেফাজতকারিনী হয়ে থাকে, কেননা আল্লাহ নিজেই তার হেফাজত করেন। এক নাম্বার যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা সলেহা, আমরা যেন উত্তম আমলকারিনী হতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যেন অনুগত থাকি, আল্লাহর বিধান কানিতাত, আমরা যেন আল্লাহর বিধান মানার ক্ষেত্রে অত্যন্ত আনুগত্যশীলতার পরিচয় দিতে পারি, এই ব্যাপারটি আমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এরপরে হচ্ছে হাফিজাতুল লিল গায়ব, স্বামীর অনুপস্থিতিতে নিজেকে হেফাজতকারী হিসাবে প্রতিষ্ঠা করতে হবে বিমা হাফিজাল্লাহ, যদিও আসলে মূলত হেফাজত করার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা তাহরীমের 5 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা আরো কিছু গুণ জানায় দেন, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাত আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। শুনুন, যে গুণগুলো আমাদের অপরিহার্য, এগুলো অর্জন করা দরকার। যারা হবে সত্যিকার মুসলিম, যারা হবে মুসলিমা, সত্যিকার মুমিনা, যারা হবে সত্যিকার আনুগত্য তাদের মধ্যে থাকবে। তাইবাত, তারা হবে তওবাকারী। আবিদাত, তারা হবে ইবাদতকারী। সাইহাত, তারা হবে সিয়াম পালনকারী। এরপর আল্লাহ দুইটা বৈশিষ্ট্য বললেন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা, কুমারী কিংবা অকুমারী, যাই হোক এই গুণগুলো অর্জন করতে হবে। তাহলে এক নম্বরে আমাদেরকে মুসলিমা হতে হবে, মুসলিম হতে হবে, মুসলিম হতে হবে। মুসলিম আমরা মুখে বলি আমি মুসলমান, কিন্তু মুখে শুধু মুসলমান বললেই তো মুসলমান হওয়া যায় না। ইসলামকে যারা গ্রহণ করে তারাই মুসলিম হয়। আমরা কি ইসলামকে যথাযথভাবে গ্রহণ করতে পেরেছি? পারি নাই, অনেক দুর্বলতা আমাদের মধ্যে আছে। আবার ইসলামের আরেকটা অর্থ, ফিলমনের থেকে এটা এসেছে, আরেকটা অর্থ হলো আত্মসমর্পণ, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা। আমরা কি সেভাবে আমাদের গড়ে তুলতে পারছি কিনা আজকে চিন্তা করতে হবে। তবে এই ক্ষেত্রে একটা কথা বলবো, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, আমি মুসলিম, আমি একজন মুসলিমা, আমি ইসলামের অনুসরণকারী। আপনাদেরকে বলবো পরিপূর্ণরূপে ইসলামে আমাদেরকে দাখিল হতে হবে। সূরাতুল বাকারা
208 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণরূপে। আমরা যারা মুসলমান দাবি করি, মনে রাখতে হবে পরিপূর্ণরূপে ইসলামটাকে গ্রহণ করতে হবে। মন চাইলো একটা গ্রহণ করলাম, মন চাইলো ছেড়ে দিলাম, এটা কিন্তু হবে না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এই কিতাবের কিছু মানবা, কিছু ছেড়ে দেবা না? এটা মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। পরিপূর্ণরূপে ইসলামটাকে মানতে হবে। আল্লাহ তাআলা যা ফরজ করে দিয়েছেন, আদেশ করেছেন, মানতেই হবে। যা নিষেধ করেছেন, তার থেকে দূরে থাকতেই হবে। কিছু বৈশিষ্ট্য সামনে আসবে, সেগুলো আমরা আলোচনা করব। 2 নাম্বার, মুমিনাত, আমরা হব মুমিনা। শুনুন, ইমানদার বলতে আমরা বুঝি, আমরা মুসলমানের সন্তান হিসেবে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার ঘোষণা দিয়ে আমরা ইমানদার। শুধু এই ঘোষণা দিলেই পরিপূর্ণ মুমিনা হওয়া যাবে না, পরিপূর্ণ মুমিনা হওয়া যাবে না। 1 নম্বরে খেয়াল করুন, 1 নম্বরে আমাদেরকে আত-তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ঈমান রাখতে হবে। যেমন আমরা ঘোষণা করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে 7টা বিষয়ের প্রতি ঈমানের ঘোষণা আমরা দিলাম, এগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। 2 নম্বরে আমরা যেটা বলি, ঘোষণা করি, এটা ঠিক আছে, ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, প্রকাশ, দাওয়াত। আর 3 নম্বরে হলো ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন। কষ্ট নিবেন না আমার বোনেরা, আমরা মুমিনা নিজেকে দাবি করি, কিন্তু ইচ্ছা করে নামাজ ছেড়ে দেই। আত্মীয় স্বজন মেহমানদারি করতে করতে নামাজের খবর নাই, জোহর যায়, আসর যায়, মাগরিব চলে যায়, এশার পরে মনে হয় আরে আজকে 3 ওয়াক্ত নামাজ কাজা করে ফেললাম, নাউযু বিল্লাহি মিন যালিক। এমন মেহমানদারি করার আল্লাহর কোনো দরকার নাই, এমন হক আদায়ের কোনো দরকারই নেই। আপনি আত্মীয়তার হক আদায় করতে গিয়ে, মেহমানদারি করতে গিয়ে নামাজ কাজা করতে হয়। খবরদার এই কাজগুলো করবেন না। রমাদান আসছে, দেখবেন ইফতার পার্টি হয়, আত্মীয় স্বজনের একেবারে ভিড়। হ্যাঁ, 1 দিন 2 দিন হতে পারে, কিন্তু নিয়মিত ভাবে এই কাজগুলো করতে গিয়ে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিতে পারবেন না। আপনি মুমিন দাবি করতে হলে অন্তরেও ঈমান থাকবে, মুখেও প্রকাশ করবেন, আমলে প্রকাশ করবেন। আর আমলের মধ্যে প্রধানতম আমল, প্রধানতম ইবাদত হলো সালাত, সালাত, সালাত। সূরা তাহার 14 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ তাআলা জানায় দেন, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নাই, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। সুতরাং আপনি মুমিন দাবি করলে অবশ্যই অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ আদায় করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করতে হবে। মা বোনেরা, নোয়াখালীর মা বোনেরা, বেগমগঞ্জের মা বোনেরা শোনেন, অনেক মা বোনদের খবর আমরা জানি, স্বর্ণ তো 10-15 ভরি, আরো অনেক আছে, কিন্তু যাকাত নিয়মিত দেন না, ফাঁকি ঝুঁকি করেন। কেউ কেউ বলেন যে স্বামীকে তো বলি, স্বামী আদায় করে না, যাকাত দেয় না। খবরদার,
ঠকাঠকির কারবার করবেন না, ঠকাঠকির কারবার করবেন না। এমন কি সোনা সেই পরিমাণ যদি না হয়, অনেক মা বোনদের ব্যাংক ব্যালেন্স আছে, নগদ অর্থ আপনার কাছে 1 বছর জমা থাকে, আপনি সোনার হিসাবে না রূপার হিসাবেও যদি 52.5 তোলা রূপার পরিমাণ টাকা যদি আপনার কাছে জমা থাকে, আপনি যাকাত দিতে গাফলতি করবেন না। শুনুন, যাকাত দিলে কিন্তু সম্পদ কমে না, সম্পদে বরকত হয়। আল্লাহ তাআলা কেমনে বাড়িয়ে দিবেন কল্পনা করতে পারবেন না। এজন্য যাকাত আদায় করা ইবাদত, পর্দা ফরজ, পর্দা করা বড় একটি ইবাদত। এটাকে নফল বানানোর কোনো সুযোগ নেই। মুমিনা দাবি করলে এই কাজটি করতে হবে। কানিতাত, আমাদেরকে আনুগত্যের নজির স্থাপন করতে হবে। আল্লাহর আনুগত্য আমরা গ্রহণ করব, রাসূলের আনুগত্য। তাইবাত, তওবাকারী হব, কষ্ট নিবেন না। এরকম অনেকেই বলে, অবশ্য নোয়াখালীর মা বোনেরা হয়তো সেরকম না, যে 2 বা 3 নারী যদি এক জায়গায় হয় তাহলে ফুসুর 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 ফুসুর, কানাকানি, বিশবিশানি, গীবতের চর্চা, অমুক ঘরে কি হয় তমুক ঘরে কি হয়, এগুলা করবেন না, এগুলো করবেন না। এটাও এক ধরনের কবিরা গুনাহ। এই কাজগুলো চুগলখড়ি করা, গীবত করা, অন্যের দুষ্টটি খুঁজে বেড়ানো, এগুলা ভালো কাজ নয়। আরো যত কাজ আছে, আমরা তো মানুষ, আমরা ভুল করি, তওবা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম মানুষেরাই ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইন, আর সর্বোত্তম ভুলকারী হলো আত-তাওয়াবুন, যারা তওবা করে। এজন্য মা বোনেরা, ভুল আমরা করে ফেলি, তওবা করব। আর তওবা যদি কবুল হোক, আমরা চাই যে আমরা তওবা করব, আল্লাহ যেন তওবাটা কবুল করে, আমাদের দোয়া যেন কবুল করে, আমাদের ইস্তিগফার যেন কবুল করে। 3টা শর্ত অপরিহার্য। তওবা কবুল হবে, নতুবা মরার আগ পর্যন্ত তওবা করেই যাব, তওবা কবুল হবে না। 3টা শর্ত প্রযোজ্য। 3টা কাজ করলে তওবা কবুল হবে, 3টা কাজ করলে ইস্তিগফার কবুল হবে, 3টা কাজ করলে আমার দোয়া কবুল হবে। তওবার 1 নাম্বার শর্ত হলো স্বীকার করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ এই ভুল আমি করেছি। যদিও আল্লাহ তাআলা A to Z সব জানেন, কিন্তু এরপর আসামির মতো তার কাছে সুপর্দ করব নিজেকে, আল্লাহ আমি এই ভুল করে ফেলেছি। 2 নাম্বার, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ এই ভুল আমি আর করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 2 নাম্বার হলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 3 নাম্বার হলো ওয়াদা করব এই ভুল আর জীবনেও করব না। 1 নাম্বার স্বীকার করা আমি ভুল করেছি, 2 নাম্বার ইস্তিগফার করা, আল্লাহ আমাকে ক্ষমা করো আমি ভুল করেছি, 3 নাম্বার ওয়াদা করা আল্লাহ এই ভুল আমি করব না। ওই 3 নাম্বারে আমাদের গন্ডগোল। সিলেটি ভাষায় কয় বিলাইর তওবা। বিড়াল যদি আইসা মাছ খেয়ে নে, দুধ খেয়ে নে, খাবার খেয়ে নে, একটা লাঠি দিয়ে জুড়ে একটা আঘাত করেন, বিড়াল দৌড় দিয়ে চলে যায়, কিছুক্ষণ পরে ভুলে আবার জায়গায় চলে আসে। তা আমিও একই ভুল করি, তওবা করি, আবার ভুল করি, তওবা করি, আবার ভুল করি, তওবা করি। আল্লাহ এই তওবা কোনোদিনও কবুল করবেন না। এজন্য যে ভুল করেছি আল্লাহর কাছে স্বীকার করবো, আল্লাহ ভুল করে নিয়েছি। 2 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ তুমি মাফ করে দাও। 3 নম্বরে আমি ওয়াদা করব এই ভুল আর জীবনে করব না। এই 3টা শর্ত যদি বাঁধতে পারেন, আর অতিরিক্ত হিসাবে ভুলের জন্য যদি কিছু কাফারা আদায় করতে পারেন, দান সদকা করতে পারেন, নফল ইবাদত করতে পারেন, নফল সওম রাখতে পারেন, তাহলে সেই তওবাটা আরো মজবুত হবে। এরপরে আবিদাত, এ ব্যাপারে কথা বলেছি, আমরা আবেদা থাকবো, আমরা ইবাদতকারী থাকবো, ইবাদত বন্দেগী করব। সাইহাত, সওম পালনকারী হিসাবে নিয়মিত রোজা, ফরজ রোজা ছাড়াও আমরা যেন সুন্নাত নফল সিয়ামের ব্যাপারে যত্নশীল থাকতে পারি, এই চেষ্টা আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। নারীদের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলি। একটা বর্ণনা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লিন-নিসাই ওয়াসতুত তরিক, নারীরা রাস্তার মধ্য জায়গা দিয়ে চলাফেরা করে না। খেয়াল করুন, রাস্তায় যখন হাঁটবেন, রাস্তায় যখন চলবেন ফিরবেন, আসা যাওয়া প্রয়োজন দেখা দিবে, মাঝপথ দিয়া, মাঝখান দিয়ে হাঁটবেন না। এটা ছোট রাস্তা হোক, বড় রাস্তা হোক, রাজপথ হোক, বাড়ির রাস্তা হোক, আপনি একটা পাশ দিয়ে সুন্দর করে হাঁটার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুমিনা মা বোনেরা, আল্লাহ
রাসূল বলেছেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমান হচ্ছে জান্নাত লাভের একটা মাধ্যম। সুবহানাল্লাহ। আমরা যেন লজ্জাশীল হতে পারি। মা বোনেরা যদি লজ্জাশীল না হন কারা হবে? এর মানে পুরুষদের লজ্জা থাকতে হবে না, ব্যাপারটা এরকম নয়। আল্লাহর রাসূলের ব্যাপারে এরকম বর্ণনা পাওয়া যায় যে আল্লাহর রাসূলের চাইতে লজ্জাশীল কেউ ছিল না। সুবহানাল্লাহ। মা বোনেরা শুনুন, আমরা যেন লজ্জাশীল হই, আমরা যেন লজ্জাশীল হই। উল্টো কথা হলো লজ্জার বিপরীত হলো বেহায়া। যার লজ্জা নাই, বেহায়া মানে হায়া নাই, বেহায়া হায়া নাই, আমরা যেন লজ্জাহীন না হই, লজ্জাশীল হই। এজন্য আমাদেরকে লজ্জাশীল হয়ে চলতে হবে। আর ঘরই হলো আমাদের ঠিকানা, ঘরই হলো আমাদের ঠিকানা, ঘর হলো আমাদের আসল জায়গা। তবে ঘর থেকে বের হতে পারবো না এই কথা আমি বলে আপনাদের কষ্ট দিচ্ছি না। ঘর হলো আমাদের মূল জায়গা। আর যদি বের হতে হয় তাইলে জাহিলি জামানার নারীদের মতো বেপরদা হয়ে নিজেকে প্রদর্শন করে চললে হবে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা স্বগৃহে অবস্থান করো, নিজের ঘরে অবস্থান করো, প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। পর্দা করা ফরজ, হিজাব বোরকা নিকাব আপনাকে আপনি আবৃত্ত করবেন, পর্দা করা ফরজ। তবে একটা কথা, পর্দা তো বাড়ছে এ কথা সত্য, কিন্তু পর্দার নামে বোরকার নামে এখানে অনেক বোন থাকতে পারেন যাদের পর্দা বা হিজাব একটু বেশি চাকচিক্যপূর্ণ, বেশি আকর্ষণীয়, এগুলোর থেকে আল্লাহর ওয়াস্তে একটু নিজেকে সরিয়ে রাখুন। কারণ আপনি নিজেকে আবৃত্ত করলেন পর্দা করার নিয়তে, ফরজ ইবাদত মনে করে, আবার এমন জাকজমকপূর্ণ, এমন মানে এত চাকচিক্যপূর্ণ আপনার হিজাব আপনি পড়লেন, আপনি এমন ভাবে নিজেকে প্রদর্শন করলেন, বোরকা পরার পরও আপনার প্রতি পরপুরুষের আকর্ষণ কমলো না। এরপরে আরো দুঃখজনক হলো এমন টাইট বোরকা বের হয়েছে যেগুলো পড়লে নাউযুবিল্লাহি মিন যালিক, যেগুলো পড়লে দেহ প্রদর্শন হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ নাস্তাগফিরুল্লাহ। আল্লাহর ওয়াস্তে এরকম টাইট বোরকা ব্যবহার করবেন না। ওড়না ব্যবহারের ক্ষেত্রে ছোট ছোট ওড়না বের হয়েছে, হিজাবের নামে এগুলো বের হয়েছে, এগুলো 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 ব্যবহার করবেন না প্লিজ। আপনারা নিজেকে পর্দা হক আদায় করে পর্দা করার চেষ্টা করুন, হক আদায় করে পর্দা চেষ্টা করুন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, পর্দা মানে শুধু পোশাকের পর্দা নয়, পোশাকের পর্দা নয়, 14 শ্রেণীর পুরুষ ছাড়া, 14 শ্রেণীর পুরুষ ছাড়া বাকি সকল পুরুষের সাথে আপনাকে পর্দা মেনটেন করতে হবে। কথাবার্তা, দেখা সাক্ষাতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। 14 শ্রেণীর পুরুষ যাদেরকে বিয়ে করা হারাম, তাদের সাথে স্বাভাবিক কথাবার্তা বলতে পারেন, চলাফেরা উঠা বসা করতে পারেন, কিন্তু তবে হ্যাঁ ওই ক্ষেত্রেও শালীনতা থাকবে। আর যাদেরকে বিয়ে করা জায়েজ, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই তো প্রশ্নই আসে না। আর গ্রামের বিভিন্ন ভাই, আবার আরেক সিস্টেম চালু হয়েছে ধর্মের ভাই। ধর্মের ভাই বলতে ইসলামে কি আছে? এরকম কোন সিস্টেম ইসলাম দেয় নাই। ধর্মের ভাই ডেকে আপন ভাইয়ের মতো আপনার সাথে একেবারে খোলামেলা চলাফেরা উঠা বসা হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে পোশাকের পর্দার সাথে সাথে বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেন নিজেকে আড়ালে রাখতে পারি, পর্দায় রাখতে পারি, এই চেষ্টা করতে হবে। গ্রামে গঞ্জে দেখা যায় পুরুষদেরকে আমরা সতর্ক করি, আপনাদেরকে অনুরোধ করে যাই, যে কেউ একবারে ঢুকেই রান্না করে চলে যায়, ঘরটাকে এরকম খোলামেলা বাজার বানাবেন না। মা বোনেরা শক্ত হন,
ঘরটাকে বাজারে পরিণত করবেন না। যার মন চাইলো ড্রয়িং রুমে বসবে, সামনে সালাম জানাবে, পুরুষ আছেন কিনা জিজ্ঞেস করবে, যদি না থাকে সে চলে যাবে। আইসা ঢুকে গ্রামে গঞ্জে আমরা দেখছি রান্নাঘর পর্যন্ত চলে যায় লোকেরা। এই সিস্টেমটা যেন পরিবারে না থাকে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বুখারী শরীফের বর্ণিত হাদিস মিশকাত শরীফে উল্লেখিত হয়েছে, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহ তাআলা সেই সব পুরুষের প্রতি অভিশাপ করেছেন যারা মহিলার বেশ ধারণ করে, আর ওই সব মহিলাদের প্রতিও অভিশাপ করেন যারা পুরুষের বেশ ধারণ করে। এরকম ছেলে আছে মেয়েদের মতো লম্বা চুল রাখে, হাতে ব্রেসলেট পরে, কানে দুল দেয়, নাকে দুল দেয়, ঠোঁটে দুল দেয়। পুরুষ, এরা পুরুষ নয়, এরা হিজড়ার চাইতো খারাপ, এরা নিকৃষ্ট চরিত্রহীন। আমার মা বোনেরাও এত আপডেট এন্ড আপগ্রেড বলে ভাষায় বোঝানো যাবে না। কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, তাই কালচারাল পরিবর্তন। ওন্নাটাও দিতে চায় না, টি শার্ট ব্যবহার করে, জিন্স প্যান্ট ব্যবহার করে, ছেলেদের মতো চুল কেটে ফেলে, খাটো করে। এরপরে গেট আপ, সেট আপ, কথাবার্তা, অ্যাটিটিউড পুরুষের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। খবরদার, নারী নারীর মতোই থাকুন। মুমিনা বোনেরা, আপনাদের সন্তানগুলোকে টেক কেয়ার করুন, খেয়াল নজর রাখুন, তারা যেন মুমিনা নারী হিসাবে, মেয়ে হিসাবে যেন তার জীবনটাকে গড়ে তুলতে পারে, সেই চেষ্টা আমাদের করা উচিত। কিছু মায়েদেরকে আমরা দেখি, কিছু মুরব্বী মহিলাদেরকে দেখি, নিজের পর্দা ঠিক আছে, হিজাব একেবারে, হাত মোজা, পা মোজা সব ঠিক আছে, কিন্তু মেয়ে 6-7 ক্রস করে 8-এ উঠে গেছে, বড় হয়ে গেছে, বালেগা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, এরপরে মেয়েটা পর্দাও পরে না, নর্মাল গেঞ্জি পরে, প্যান্ট পরে সে সফর করছে, চলাফেরা করছে। না, এদিকে করা যাবে না। বিশেষ করে এই হাদিস থেকে সতর্ক করে দিলাম, আল্লাহ তাআলা অভিশাপ দেন ওই পুরুষদের যারা নারীদের মতো বেশভূষা ধারণ করে, আর ওই সব নারীদেরকে অভিশাপ দেন আল্লাহ তাআলা, অভিশাপ, লানত, যারা পুরুষের মতো গেট আপ, সেট আপ, পুরুষের মতো চাল চলন তারা নিজেদের মধ্যে তৈরি করতে চায়। আমি মুমিনা মা বোনদেরকে সর্বশেষ একটা আয়াতের আলোকে কথা বলতে চাই। শুনুন, ইসলামের পথ, ইমানের পথ এত আরামের না। আমাদের অনেক উলামায়ে কেরাম নারীদেরকে উৎসাহ দেন, 4টি কাজ করলেই নারীরা জান্নাতি, 3টি কাজ করলেই জান্নাতি, সহজ করে আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন। আমি আপনাদেরকে বলবো, সহজে যদি জান্নাতে যাওয়া যায় আলহামদুলিল্লাহ, কিন্তু প্রস্তুতি রাখতে হবে আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, কোরআনের জন্য, হাদিস সুন্নাহর জন্য। যদি প্রয়োজন হয় ইমানের পথে থাকতে গিয়ে, ইমানের পথে চলতে গিয়ে শাহাদাত বরণ করতে হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ, আল্লাহ রাসূলের দাওয়াতকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর গোলামি প্রতিষ্ঠার জন্য প্রথমে যিনি রাসূলের সেই দাওয়াতি জিন্দেগিকে সমৃদ্ধ করেছেন, প্রথম শহীদ হয়েছেন হযরত সুমাইয়া। একটা উদাহরণ দিই, আমি শেষ করব। 66 নম্বর সূরা তাহরীমের 11 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আর যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ
ফেরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করেন, যখন সে বলেছিল, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন ও তার কর্ম হতে নাজাত দিন এবং আমাকে নাজাত দিন জালেম সম্প্রদায় হতে। মুমিনা মা বোনেরা, আমরা জানি পৃথিবীর ইতিহাসে অন্যতম কাফের সরদার জালেম স্বৈর শাসক ছিল ফেরাউন। ফেরাউন কেমন জালেম ছিল কারো অজানা নয়। যারা আল্লাহর গোলামি গ্রহণ করত, ফেরাউন বরদাস্ত করত না, দুনিয়ার থেকে সরাতে চাইতো। ফেরাউন যখন খবর পেয়ে গেল তার প্রিয়তমা স্ত্রী হযরত আসিয়া ঈমান এনেছেন, ফেরাউন আসিয়াকে বুঝাতে চাইলো, আসিয়া আল্লাহকে ভুলে যাও, আল্লাহর গোলামি ছেড়ে দাও, আল্লাহকে সিজদা বাদ দিয়ে দাও, আমার অনুগত থাকো, আমাকে সিজদা করো, আমার নির্দেশ মেনে চলো। হযরত আসিয়া তাকে উল্টো বোঝানোর চেষ্টা করলেন, ঈমান হারাতে পারবেন না, আল্লাহর গোলামি ছাড়তে পারবেন না, জানায়া দিলেন। ফেরাউন যখন দেখলো আসিয়াকে ঈমানের পথ থেকে সরানো যায় না, অন্যান্য আল্লাহর বান্দা বান্দীদের যেভাবে জুলুম করেছে, আসিয়ার উপরও জুলুম শুরু হয়ে গেল। তাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য প্রাণপণ চেষ্টা চালালো, তার নির্যাতন নিপীড়নের পথ সে প্রসারিত করলো। আসিয়াকে ভয় দেখানোর জন্য তার চোখের সামনে অনেককে দুনিয়ার থেকে বিদায় করলো। আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করবে, নির্যাতন চালানো হয়। আর ফেরাউন বলে, আসিয়া আল্লাহকে ভুলে যাও, আল্লাহর গোলামি ছেড়ে দাও, আমার অনুগত হও, আমার অনুগত হও, আমার অনুগত হও, আমার অনুগত হও, আমাকে সিজদা করো। নাউযুবিল্লাহ। আসিয়া যখন তার ঈমানের মজবুতি প্রমাণ করলেন, ঈমান হারা হতে চাইলেন না, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত, তখন তাকে নির্যাতন করানোর জন্য হাত পা বেঁধে ফেলা হলো। হাত পা বেঁধে তার ডান হাতে, বাঁ হাতে, ডান পায়ে, বাম পায়ে লোহার পেরেক ঠুকে দিল। লোহার পেরেক ঠুকে দেওয়ার কারণে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছিল, তাকে আঘাত করা হচ্ছিল আর বলা হচ্ছিল আল্লাহকে ভুলো। ফেরাউন বলছিল আমার সিজদা করো। হযরত আসিয়া বললেন জীবন দেব, সিজদা করব আল্লাহকে, আর কাউকে সিজদা করব না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ফেরাউন ঘোষণা দিল, আসিয়া শুনো, আল্লাহকে ভুলে যাও, আমার গোলামি গ্রহণ করো, আমার সিজদা করো, তোমাকে ছেড়ে দেব আর মারবো না। আর যদি আমার কথা না মানো তাহলে আসিয়া জনসাধারণকে ডাকবো, সবার সামনে উলঙ্গ করে নির্যাতন চালায়া তোমাকে দুনিয়ার থেকে বিদায় করব। হযরত আসিয়া আর সহ্য করতে পারছিলেন না, তার রবের কাছে একটা দোয়া করলেন, যে দোয়াটা আল্লাহ তাআলা সূরা তাহরীমের 11 নম্বর আয়াতে যুক্ত করে দিলেন। তিনি দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করুন। আল্লাহ তাআলা আসিয়ার দোয়া কবুল করে নিলেন। ফেরেশতাদের বললেন, ও ফেরেশতারা যাও, আমার আসিয়ার কাছে বড় নির্যাতন করা হচ্ছে, আসিয়ার চোখের সামনে জান্নাত তুলে ধরো, জান্নাতের একটা চিত্র তুলে ধরো, যেন সেই চিত্র দেখে দেখে আসিয়া আমার ডাকে সাড়া দিয়ে চলে আসে। ফেরেশতারা হযরত আসিয়ার চোখের সামনে জান্নাত তুলে ধরলে, জান্নাতের একটা চিত্র তুলে ধরলে, এত নির্যাতনের মাঝেও হযরত আসিয়া জান্নাতের দিকে তাকায়া তাকায়া মুচকে হাসি হাসি
মুখে হাসি দিয়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। ফেরাউনের সামনে এক মুহূর্তের জন্য নত হয়ে যান নাই। সুবহানাল্লাহ। সুতরাং আমার মা বোনদের কাছে আমি এই আবদারটুকু রাখতে চাই, আমাদেরকেও সেরকম ইমানের অধিকারী হতে হবে। দুনিয়ার অনেক দায়িত্ব আমাদের পালন করতে হয়, অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়, এই কথা সত্য, কিন্তু আল্লাহকেই প্রাধান্য দিতে হবে, আল্লাহর গোলামি গ্রহণ করতে হবে, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান থাকতে হবে, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরতে হবে। মহিলা সাহাবীরা যে দৃষ্টান্ত রেখে গিয়েছেন, যুগে যুগে মহিষী মুমিনারা যে দৃষ্টান্ত রেখে গিয়েছেন, আমরা তার অনুসরণ অনুকরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আলোকে চলার তৌফিক দিন। তিনটি কথা তুলে ধরার চেষ্টা করলাম। প্রথমত, রমাদান সন্নিকটে, আমরা যেন রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, রমাদানটাকে ভালো করে যেন হক আদায় করে অতিবাহিত করতে পারি। দ্বিতীয়ত, ইসলাম নারীদেরকে ঠকায়নি, অধিকার দিয়েছে, কোরআন হাদিস সুন্নাহ নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। 3 নাম্বার, মুমিনা হিসাবে, মুসলিম হিসাবে, মুসলিম নারী হিসাবে আমাদের দায়িত্বগুলো যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কথাবার্তায় ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যা বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দিন, আমিন।